আজকে দেখাচ্ছি বিএ সেকেন্ড সেম বারডোয়ান ইউনিভার্সিটি আন্ডারে এসইসি বেঙ্গলি ফুল সাজেশন সম্পর্কে। এবং দেখে নিন, এখানে আমি সাজেশনের যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এবং এর বাইরেও যা যা করতে হবে বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমি তুলে ধরতে পারছি না, সেগুলো কিন্তু পিডিএফের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, তো এসইকিউগুলো সম্পর্কে দেখিয়ে রাখি। এখান থেকে যে এসইকিউগুলো দিয়েছি এর মধ্যে থেকে কমন আসবে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পরিভাষা, ঠিক আছে? তো পরিভাষার মধ্যে যেগুলো লিখেছি সেগুলোর বাইরে একটাও আসবে না। আর পরিভাষা, প্রুফ সংশোধন, বঙ্গানুবাদ এগুলো অপশনাল থাকে। কেউ যদি কোয়েশ্চেন অ্যাটেন্ড করে তাহলে তাদেরকে এগুলো করতে হয় না। তো আপনারা যদি মানে 2 নম্বরের প্রশ্নতে এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করেন তাহলে মানে এই পরিভাষা করতে হয় না। আবার কেউ যদি পরিভাষা অ্যাটেন্ড করে তাহলে কোয়েশ্চেন করার কোনো দরকার পড়ে না। তো দেখে নিন 2 নম্বরের প্রশ্নগুলো। আর আরেকটা কথা, যে এই বড় প্রশ্নগুলো থেকেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন যেমন ভাব সম্প্রসারণ কী, নিয়মাবলী থেকেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন বেরিয়ে যাচ্ছে। তো আমি সেইভাবেই লিখেছি যাতে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন আমরা শুধুমাত্র কয়েকটা পয়েন্ট বাড়িয়ে বা কমিয়ে এভাবে বানিয়ে নিতে পারি। সাথে সাথে রেখেছি আমি এই সাজেশনটা, যে ভাব সম্প্রসারণ থেকে আমি 6টা রেখেছি, প্রতিবেদন থেকে আমি রেখেছি, আর অনুচ্ছেদ থেকে। এই যে রেখেছি এইগুলোর মধ্যে থেকেই কিন্তু অনুচ্ছেদ আসবে, যেমন দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা তো 2025 সালেই পড়ে গেছিলো। সমস্ত কমন এসেছিলো যা বলেছিলাম তার মধ্যে থেকেই। তারপরে এখানে ভাব সম্প্রসারণ, এই যে ফুল পিডিএফটা যার লাগবে, যার মধ্যে এগুলো থাকবে, এই সমস্ত অ্যাটাচ থাকবে, সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর একটা কথা, বঙ্গানুবাদ বা প্রুফ সংশোধন তো আলাদা করে কোনো সাজেশন হয় না, এইগুলো শিখতে হয়। তো যাকে পিডিএফ পাঠাবো সে আমাকে কমেন্ট করে বলতে পারে, আমি তাকে বঙ্গানুবাদ বা প্রুফ সংশোধনের যে সূত্র আছে বা কীভাবে সলভ করতে হয় সেটা শিখিয়ে দেবো। যদিও এগুলো অপশনাল থাকে, তাও শিখতে হবে, কারণ পরীক্ষায় যদি কোনো অনুচ্ছেদ বা কোনো প্রতিবেদন কমন না আসে তখন কিন্তু এগুলো আমাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর আগের বছরের যে কোয়েশ্চেন পেপারটা ছিল সেটা আমি ডেসক্রিপশনে অ্যাটাচ করে দিচ্ছি। আমি কয়েকটা প্রুফ সংশোধন সম্পর্কেও দেখিয়ে দিচ্ছি। গিয়ে প্রুফ সংশোধন এই যেভাবে করতে হয় আর কি, কোনো বানান ভুল বা কোনো কমাপূর্ণ ছেদ এদিক ওদিক হয়ে গেলে সেগুলোকে কেটে লাল কালিতে সলভ করে সেগুলো মানে পাশে লিখতে হয় যে কোথায় কী ভুল হয়েছে, তারপরে আবার ভালোভাবে লিখতে হয়। এই যে সংশোধিত অংশ, অর্থাৎ ভালোভাবে আমরা আবার লিখছি। প্রথমে থাকে একটা পৃষ্ঠা, সেখান থেকে আমাদেরকে ভুলগুলো কারেকশন করতে হয়, কারেকশনগুলো পাশে লিখে আমরা কোথায় কী ভুল হয়েছে কোথায় কী না হয়েছে তারপরে আমাদেরকে আবার সমাধানটা করে সেটা ফ্রেশ করে লিখতে হয়। আশা করছি বুঝতে পারা গেছে। ফুল পিডিএফের জন্য অবশ্যই কমেন্ট করুন। আর